নমস্কার, আমি শ্রাবণী। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 4:16। আজকে রাধা অষ্টমী। আবারও আমাদের হরিঘরে রাধা অষ্টমীর জোগাড় চলছে। সামনে যে বাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের হরিঘর। আপনারা আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই। তো আমি এখন সেখানেই যাচ্ছি। দৃশ্যটার হয়তো মিল পাবেন খানিকটা জন্মাষ্টমীর দিনের মতনই, কারণ সেই একই জায়গা, সেই একই মানুষ এবং সেই একই রকমের আয়োজন। তো কিছুটা তো মিল অবশ্যই থাকবে। আর রাধা কৃষ্ণ তো একই, তো রাধা কৃষ্ণের জন্য করা আয়োজনও তো একই হবে। এই বড় মাটি এখানটায় লুচির আটার জন্য আটাগুলোকে ময়াম দিচ্ছে। একদিকে আমার মা আর এইদিকে কাকিমা, বৌদি আর বড় মা মিলে তালের বড়া ভাজছে। বড় মা আমাকে দেখে কিছু একটা বলছিল, হয়তো আমি ভুলে গেছি। তারপর মায়ের সাথে গল্প করছিল। তালের বড়া ভাজা হচ্ছে, লুচির আটা এদিকে এই বড় মা ময়াম দিচ্ছে লুচির আটাতে, আর এই কাকিমা বসে থেকে এখানে গাইড করছে। আর এই বড় মা তালের বড়া ছাড়ছে আর বৌদি তালের বড়া ভাজছে। সেদিনের ভেমরুলের চাক আজকে অনেকটা বড় হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। বৃন্দা দেবীর আগমন। জন্মাষ্টমী আর রাধা অষ্টমী হবে, আর সেখানে তালের বড়া থাকবে না তা কখনো মানাই যায় না। জন্মাষ্টমী রাধা অষ্টমীতে তালের বড়া রাখতেই হবে। দেখে কি মনে হচ্ছে, তালের বড়াগুলো ভালো হবে তো? জেঠুও চলে এসেছে কলা পাতা নিয়ে। এই কলা পাতাতেই সবশেষে সবাইকে ভোগ দেওয়া হবে। লুচি বেলা হচ্ছে, আমার মাই লুচিগুলো বলছে। আকাশটা দেখুন, পূর্ব দিক থেকে মনে হয় খানিকটা কালো হয়ে এসেছে মনে হচ্ছে হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যেই। কেমন ওই দিকটা, পূর্ব দিকটা কালো হয়ে এসেছে দেখুন। ঝুমা আমার বোন এবং সুস্মিতা যে পিছনে বসে আছে সে আমার ভাস্তি। তো তারা দুজন বিকেলবেলা সাইকেল চালাতে চালাতে এদিকে ঘুরতে এসেছে। সুস্মিতা একটু সাইকেলটা নিয়ে বাড়িতে গেল, বলছে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। গাছটাকে দেখুন, এটা কিন্তু একটাই গাছ, কতটা বড় হয়েছে আর জলের মধ্যে ভেসে আছে, দুদিকে ছড়িয়ে গেছে, মাঝে সাদা সাদা ফল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। সুস্মিতা আমার ভাস্তি, ও চলে এসেছে সাইকেল নিয়ে। এবার দুই বান্ধবী মিলে সাইকেল নিয়ে ঘুরবে। আমার মাকে বাদ দেওয়া হয়েছে, এখানে ঠাকুমা এবং বৌদি মিলে এবার লুচিগুলো বলছে। লুচি ভাজাও স্টার্ট হয়ে গেছে। এখানে সেই বর্মা আর বৌদি মিলে যে তালের বড়াগুলো ভাজছিল তারাই ভাজছে। তাদের ডিপার্টমেন্টে শুধু ভাজাভাজির কাজ, আর বাকি সব কিছু জোগাড় যন্ত্র এদিকে তোমরা বাকিরা সবাই করো। বাকি যে আটাগুলো ছিল সেগুলো সবগুলোরই লুচি বলে নেওয়া হচ্ছে এখানে। একবারে লুচি বলে নিয়ে একবারে ভেজে নিলে পরে ঝামেলা মিটে যাবে। তো আজকে আবারও আমি ডেক নিয়ে চলে যাচ্ছি লুচি রাখতে। দেখুন, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। বুঝতে হয়তো পারছেন না, কিন্তু মাটিগুলো দেখবেন ভেজা ভেজা হয়ে আছে। এরপরে তো মুষলধারে বৃষ্টি নেমে গেল। দেখুন কেবল একটু সবে ছিটে ফোঁটা পড়ছে। কতটা মেঘটা, আকাশটা কালো হয়ে এসেছে, হাওয়াও দিচ্ছে প্রচুর। অনেকটাই বৃষ্টি শুরু হয়ে গেছে এবার। কীভাবে মেঘগুলো কালো হয়ে গোটা আকাশটা মেঘে ভরে গেল বুঝতে পারছেন এবার হয়তো। এই যে বৃষ্টি পড়ছে, তবুও এদিকে কাজ থামানো চলবে না, এদিকে কাজ কিন্তু তুঙ্গে। কারণ খুব জোরে যদি বৃষ্টি আসে তাহলে আরও সমস্যা হয়ে যাবে। অতএব খুব জোরে বৃষ্টিটা নামার আগে কাজ সেরে নেওয়াই ভালো। এবার একদম প্রচণ্ড জোরে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি চলে এসেছে। গরুটা ভিজে গেল বৃষ্টিতে। দেখতেই পাচ্ছেন কীভাবে বৃষ্টিটা হচ্ছে, এদিকে জল বয়ে চলে যাচ্ছে।
ওখানে জেঠু এসেছিল সকাল সকাল করে ভাগবত গীতা পাঠ করবে বলে, কিন্তু এদিকে বৃষ্টির জন্য আর তাড়াতাড়ি করে ভাগবত গীতা পাঠ শুরু হলো না। যত তাড়াতাড়ি তালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়েছিল, কিন্তু এদিকে লুচি বলা এবং লুচি ভাজা, লুচির আটাকে গোল করার কাজ কিন্তু শেষই হচ্ছে না, চলছেই। এতজন মানুষ মিলে করছে তবু। এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছিলাম একটু বাড়িতে, কিছু একটা কাজের জন্য, হয়তো মনে করছে না এখন আমি কী করতে বাড়িতে এসেছিলাম। কত খারাপ এই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সিমেন্টের রাস্তা একদম পিছলা হয়ে থাকে, এত স্লিপ করে, স্লিপ থেকে পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। এসে বেশ ভালোই হলো, আপনাদেরকে দেখাতে পারলাম এই বৃষ্টির মধ্যে হাঁসেরা যদি বাইরে থাকে তো তারা কীভাবে দাঁড়িয়ে থাকে দেখুন। এগুলো সব আমাদেরই হয়। যে বৌদিটি তালের বড়া ভাজছিল তার ছেলে রাজ। এই দেখুন কে চলে এসেছে, এটা আমাদের মাঝে। ক্যামেরা দেখে, ফোন দেখে সেদিকেই নজর তার। কীভাবে পাগুলো দোলাচ্ছে দেখুন। আমি কোলে বসে নিলাম ওকে চুপটি করে, ও মা দেখি এক নাগারে এসে পাগুলো দুলিয়েই যাচ্ছে কত জোরে জোরে। বৃষ্টিটা থেমে গেছে, যাক ভালোই হয়েছে, বেলা থাকতে বৃষ্টিটা থেমে গেছে। ভালোভাবে এবার অনুষ্ঠানটা পার হবে। বৃষ্টির পরের আকাশ এবং আমাদের গ্রামের পরিবেশ। এদিকে লুচি ভাজা প্রায় কমপ্লিট, এখনো একটু কিছু রয়েছে, তারপরে সুজি হবে। সুজি করা হয়ে গেলে তারপর ভোগগুলো সব সাজানো শুরু হবে। এদিকে বড় মা বসে পড়েছে গোপালগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে দিতে। পঞ্চতত্ত্বটি আমাদের হয়, রাধা কৃষ্ণর পিকচার যেটা দেখছেন এটা এক কাকিমার হয়, বাকিরা সবাই গোপাল নিয়ে এসেছিল এবং এই বড় মাটি রাধা গোবিন্দ নিয়ে এসেছিল। এখানে সুজিও করা কমপ্লিট হয়ে গেছে, এবার এই বৌদির ছুটি, যাকে একটু শান্তি করবে। এখানে আমাদের গোপালবাবু এবং রাধা গোবিন্দদেরকে সবাইকে সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে সাজানোটা জানাবেন অবশ্যই। সবশেষে রয়েছে আমাদের বৃন্দাবনী আর আমাদের মণ্ডপ, এবং আমাদের মণ্ডপে প্রতিমা, এটা সারা বছর থাকে এই প্রতিমা। জেঠু এখানটায় ভাগবত গীতা পাঠ করতে বসে পড়েছে, আমরা তাই সকলে প্রণাম করে পাশে সবাই মিলে বসে পড়েছি ভাগবত গীতা পাঠ শোনার জন্য। পাড়া থেকে আমার ওই বড় মাও চলে এসেছে, কিন্তু বড় মার হাতটা গেছে ভেঙে। আমার ওই ভাস্তির জন্মদিনে নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন আমার ওই বড় মাকে, তারপরেই বড় মার হাতটা ভেঙে গেছে। চলে এসেছে এখানে আমার জেঠু হারমোনিয়াম নিয়ে। এই জেঠুর উদ্যোগেই কিন্তু আজকের এই অনুষ্ঠান, বলতে প্রত্যেক বৃহস্পতিবারের যে কীর্তনটা হয় এবং এত বড় বড় অনুষ্ঠানের কিন্তু এই জেঠুর অবদান অনেক বেশি। এই জেঠুর বলাতেই কিন্তু এই জায়গাতে আমাদের এতটা আয়োজন হয়েছে বা করা হয়, আমরা সাহস পেয়েছি। আমাদের ইচ্ছে রানী চলে এসেছে আবার, আর এসেই দেখুন তার অত্যাচার, একবার লাইট টানছে, একবার শঙ্খ ধরছে, সব কিছু ধরে ধরে মুখে দিচ্ছে। এখন যা পাই তাই মুখে দেওয়ার অভ্যেস হয়েছে মেয়েটার। ওই আজ আমাদের মাঝে ছোট্ট রাধারানী, রাধারানীর উৎসবে এই এক রাধারানী। এবার এসে হারমোনিয়াম বাজাবে, দেখুন না হারমোনিয়ামের কাছে চলে গেছে। তখন হারমোনিয়াম নিয়ে প্রচণ্ড টানাটানি করছিল, তাই জেঠু হারমোনিয়ামটাকে ঢেকে দিল এবং তারপরে এখন গেল যখন লাইট ধরে দিয়েছে হাতে। তো জেঠু এখানটায় গীতা পাঠ করছে, আমরা সকলে বসে শুনছি। কি কাণ্ড দেখুন না, পাড়াতে একটু বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে পরে কারেন্টটা চলে যায়, কারেন্ট একটু হাওয়া বাতাস হলেই কারেন্টটা চলে যায়। কারেন্টটা পরে এলে ভালো, না হলে এই অন্ধকারের মধ্যে বসে থেকে আমাদেরকে প্রোগ্রামটা পার করতে হবে। ভাবছিলাম গীতা পাঠটা একটু আপনাদের শোনাবো, কিন্তু আবার ভাবলাম পরে যে কি জানি যদি কপিরাইটস পড়ে, সেই কারণে আর
ভয়েসটা আমি দিতে পারলাম না, নয়তো একটু গীতা পাঠ শোনাতাম আপনাদেরও। ভগবত গীতা পাঠ হচ্ছিল এখানে। যাক, কারেন্টটা এসেছে এবং এরই সাথে আপনাদের একটু শুনিয়েও দিলাম ভগবত গীতা পাঠ। এই যে দেখুন এবারে এই বুড়িটাকে, ও শঙ্খ নিয়ে খেতে বসে পড়েছে। শঙ্খটাকে খাবে না বাজাবে? হ্যাঁ, পেছন থেকে খাও। তো চলুক, এদিকে ওর কাণ্ড আমরা ভগবত গীতা পাঠ শুনি। এখানে মা মেয়েতে এবার একটু তিলক পড়া চলছে। যুদ্ধ শুরু। একটু সাজাতে গেলেই তার যুদ্ধ শুরু হয়ে যায়। যাক, অবশেষে পড়ানো গেল, কিন্তু কতক্ষণ রাখে দেখা যাক। মিষ্টি লাগছে তো আমাদের ইচ্ছাপুরীকে তিলক পরে। ইস, হাঁচি দিয়ে দিল, ঠান্ডা লেগে গেছে তিলক পরে। জন্মাষ্টমীর দিন এদেরকে দেখিয়েছিলাম আমি আপনাদেরকে, সেদিন কেমন ছিল, আর আজকে দেখুন সে পা ভেঙে বাড়ি বসে আছে। কি করে যে পাটা ভেঙে ফেললো সে। চলুন ভগবত গীতা পাঠ এবার এখানটায় বিশ্রাম দিয়ে কীর্তনে প্রবেশ করি আমরা। এখানে চলে এসেছে পাড়ার সব ঠাকুমা, জেঠিমা, কাকিমা, দাদু, জেঠুরা সবাই মিলে কীর্তন করতে সকলে বসে পড়েছি আমরা। এরপর কীর্তন হবে এবং কীর্তন শেষে ভোগ বিতরণ। তো চলছে একটু একটু করে গান গাওয়া এবং কীর্তন। দেখতে পাচ্ছেন যে জেঠুটি হারমোনিয়াম বাজাচ্ছে, ওই জেঠুই কীর্তন করছে, এবং এই পাশে জেঠু আর ওই পাশে হলুদ গেঞ্জি পরে এক দাদা খোল বাজাচ্ছে, এবং পেছনে এক কাকু, এদিকে আমার মারা মিলে করতাল বাজাচ্ছিল। ফল, লুচি, সুজি এবং মিষ্টান্ন ভোগ দিয়ে সাজানোর পর আমাদের আজকের আয়োজন। আমার ওই কাকিমণি গান করছে এবার, এবং হয়তো আপনারা দেখতে পেলে বুঝতেই পারবেন কত জোরে জোরে খোল করতালগুলো বাজানো হচ্ছিল। আমি যদি সাউন্ডটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এখানে একটা আলাদাই এনার্জি কাজ করছিল ওই সময়। চলুন এবার রাধা গোবিন্দের মিলন দিয়ে আমরা কীর্তনটা আজ এখানেই শেষ করি। আমার বড় মা ভাঙ্গা হাত নিয়েও তবুও কীর্তন করছে হাত তুলে। রাধা গোবিন্দের মিলন কীর্তন চলছে এখানে, সবাই মিলে সেজন্য উঠে দাঁড়িয়েছি আমরা হাত তুলে। চলছে এবার এখানে ভোগ বিতরণের ব্যবস্থা। আমি, মা এবং পাশে এক বৌদি মিলে এখানে ভোগগুলোকে সব সাজিয়ে নিচ্ছি। সবশেষে এই যে আমি ভোগ নিয়ে বসেছি। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,